ওয়েলকাম টু অঙ্ক পয়েন্ট। চলে এসেছি ক্লাস 8-এর কোষে দেখি 13.1 এর 2-এর দাগের অঙ্কের সমাধানের ভিডিও নিয়ে। আগের ক্লাসটি আমি ঠিক যেখানে শেষ করেছিলাম আজকে ঠিক তারপর থেকে শুরু করব। আমরা 2-এর দাগের 7-এর অঙ্ক থেকে আজ আমরা সমাধান করব। তোমরা যারা এখনও আগের ভিডিওগুলি দেখোনি তারা অবশ্যই আগের ভিডিও দেখে আজ এই ভিডিওটা দেখা শুরু করবে। ওকে, তাহলে বুঝতে তোমাদের অনেক সুবিধা হবে। চলো তাহলে আমরা 2-এর দাগের 7-এর অঙ্ক থেকে শুরু করি। দেখো 2-এর দাগের 7-এর অঙ্কে একটি বীজগাণিতিক সংখ্যামালা এখানে দেওয়া হয়েছে, a স্কোয়ার প্লাস ab মাইনাস 12b স্কোয়ার। এই বীজগাণিতিক সংখ্যামালাটিকে তোমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে তুমি কি পদ্ধতি অ্যাপ্লাই করবে? দেখো আগের ক্লাসগুলোতে আমরা মধ্যপদ বিশ্লেষণ বা মিডল টার্ম ফ্যাক্টর এর মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করা শিখেছি। ঠিক একই পদ্ধতি অনুসরণ করে আমরা কিন্তু এই সংখ্যামালাটির উৎপাদকে বিশ্লেষণ নির্ণয় করব। দেখো এখানে a স্কোয়ার আছে, দেখো আমি কি বলেছিলাম এখানে যাই থাকো না কেন তার পাওয়ারে যা থাকবে এখানে দেখো মিডলে তার অর্ধেক হয়ে যাবে। দেখো এখানে এর পাওয়ারে 2 আছে, মিডলে দেখো এর পাওয়ারে কিছু নেই মানে 1 আছে, মানে 2-এর অর্ধেক হয়ে গেছে 1 এখানে। 1-এর আমার শেষে দেখো এবার দেখো 2 আছে, দেখো শেষের দিকে এখানে b এর মাথায় স্কোয়ার, দেখো মিডলে দেখো কি আছে b এর পাওয়ারে দেখো কিছু নেই মানে 1 আছে, তার মানে পাওয়ারগুলো সব অর্ধেক হয়েছে। তাহলে আমি মধ্যপদ বিশ্লেষণ বা মিডল টার্ম ফ্যাক্টরের মাধ্যমে কিন্তু এটির সমাধান করব। দেখো এই দেখো এখানে 12 আছে তো, আর এই স্কোয়ার এর আগে কিছু নেই মানে কি আছে 1 আছে। তাহলে এই 1-এর সাথে যদি আমরা 12কে গুণ করে নিই তাহলে আমরা কত পাবো বলো তো? 12 পাবো। কত পাবো? 12। এটাই আমাদের প্রাথমিক কাজ হয়। এবার 12কে তুমি এমন দুটি সংখ্যা খোঁজো যাদের গুণ করলে 12 হয়, আবার এখানে যেহেতু 12 এর আগে বিয়োগ আছে তাহলে বিয়োগ করে এখানে দেখো শুধু ab লেখা আছে, এই ab আছে না, এইখানে কিছু নেই মানে কি বলো তো 1 আছে। বোঝা গেল? 1ab কে আমরা শুধু ab বলি। ওকে, তাহলে 12কে এমন দুটি সংখ্যাতে ভাঙো যাদের গুণ করলে 12 হবে এবং 12-এর আগে যেহেতু বিয়োগ আছে বিয়োগ করলে আবার 1 হয়ে যায়। দেখো তুমি কোন দুটো সংখ্যাকে নেবে? তুমি 12-এর সাথে প্রথমে 1কে গুণ করো, তাহলে 12-এর সাথে 1 গুণ করলে তো 12 হয়। আর কি পাবে? 4-এর সাথে তুমি 3 গুণ করো তাহলে কত পাবে? 4-এর সাথে 3 গুণ করলে 12 হয়। ওকে, তুমি যদি 6-এর সাথে 2 গুণ করো তাহলে কিন্তু তুমি 12 পাবে। ওকে, তাহলে এতগুলি সংখ্যা পাচ্ছি। 12-এর সাথে 1 গুণ করলে 12 হয়, 4-এর সাথে 3 গুণ করলে 12 পাই, 6-এর সাথে 3 গুণ করলো, 6-এর সাথে 2 গুণ করলো আমরা 12 পাই। এবার নেব কোনটা? দেখো 12-এর আগে যেহেতু বিয়োগ আছে বিয়োগ করে আমাকে আবার 1 মিলাতে হবে। দেখো 12 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে তো 11 হয়, এটা তো 1 আসছে না, নেওয়া যাবে না। দেখো 4-এর সাথে 3 গুণ করলে 12 হয়, আবার 4 থেকে তুমি যদি 3 বিয়োগ করে দাও তাহলে তুমি কত 1 পাবে। ওকে, এটা হতে পারে। এবার দেখো 6-এর সাথে 2 গুণ করলে কত 12 হয়, আর 6 থেকে তুমি যদি 2 বিয়োগ করো তাহলে 4 পাবে। তাহলে এটা তো 1 আসছে না, একমাত্র দেখো 4 আর 3 একমাত্র সংখ্যা 4 আর 3 এই দুটি সংখ্যায় দেখো যাদের গুণ করলে 12 হয় আবার বিয়োগ করলে মাঝে দেখো এই 1টা আছে না, 1 চলে আসবে। এখানে শুধু ab আছে মানে কি এর আগে কিছু না মানে 1 আছে, মানে তোমাকে 1 নিয়ে আসতে হবে। দেখো তাহলে এখানে আমরা কি লিখবো? a স্কোয়ারটা যেমন আছে রেখে দাও, প্লাস আছে দাও, এখানে 1ab আমরা শুধু ab, তাহলে আমরা এখানে কি লিখবো? 4 বিয়োগ 3, তাহলে 4 থেকে 3 বাদ দিলেও কিন্তু আমরা এই 1টা পাই, আর বাইরে আমরা ab লিখবো। বুঝতে পেরেছো? মাইনাস এখানে 12b স্কোয়ার যেমন আছে রেখে দাও। বুঝতে পেরেছো? সমান এবার a স্কোয়ার যেমন আছে এখানে রাখো a স্কোয়ার। এবার দেখো এই ব্র্যাকেটটা আমরা তুলে দিতে চাইছি, তাহলে প্লাস দিয়ে গুণ করব। প্লাসে দেখো এই 4-এর আগে কিছু নেই মানে কি আছে প্লাস আছে, এখানে প্লাস এখানে প্লাস, তাহলে প্লাসে প্লাসে তো প্লাস হয়। তাহলে 4-এর সাথে ab গুণ করলে কত হবে? 4ab হবে, মানে 4ab, আর এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে মাইনাস দেবে এখানে। 3-এর সাথে ab-কে গুণ করলে কত হয়? 3ab। আর শেষে দেখো মাইনাস b স্কোয়ার যেমন আছে তুমি লেখো মাইনাস 12b স্কোয়ার। ওকে, দেখো এখানে তারপরের কাজ কি হয়? তারপরের কাজ হচ্ছে এখান থেকে 4টি পদ এসছে। দেখো এই জায়গাটা দেখো এখানে 2টো পদ আর এখানে 2টো পদ, তাহলে এই 2টো পদ থেকে আমাকে কমন নিতে হয়, আর এখানে যে 2টো পদ রয়েছে সেখান থেকে আমাকে কমন নিতে হয়। দেখো তাহলে এবার কী লিখবো আমরা? দেখো এইখানে দেখো a স্কোয়ার আছে মানে কি এর পাওয়ারে 2 আছে, মানে এখানে 2টো a আছে, আর এখানে দেখো 4ab মানে 4ab, এখানে 4 আছে একটা, a আর b সব গুণ আকারে রয়েছে, একটা b একটা a আর একটা 4 আছে। তাহলে দুই জায়গাতেই দেখো a আমি কমন পাচ্ছি, দুই জায়গাতেই কে আছে? a আছে। তাহলে দুটো পদকে একটা পদ একটা পদ, দুটো পদকে আমরা a দিয়ে ভাগ করতে পারি। তাহলে যে সংখ্যা দিয়ে দুটোকে ভাগ করা যায় সেটা আমরা কমন নেব। দুই জায়গাতে আমি a দেখতে পাচ্ছি বলে a কমন নিয়ে নেবে, ব্র্যাকেট দেবে। এখানে দেখো এর পাওয়ারে কত ছিল? এর পাওয়ারে 2 ছিল, মানে দুটো a ছিল, তার মধ্যে যদি একটা a বাইরে চলে যায় তাহলে এখনও একটা a পড়ে থাকবে। ওকে, বা তুমি এই a স্কোয়ারকে যেটা কমন নিয়েছো সেটা দিয়ে ভাগ করে দেবে,
তাহলে এ স্কোয়ার মানে তো এ গুণ এ, আর নিচে একটা এ দিয়ে ভাগ করলে কি হবে, এ কাটবে, তাহলে এখন একটা এ পাবো, তাহলে এ লিখেছি, এখানে প্লাস চিহ্নটা দেবে। আর এখানে দেখো 4ab আছে, এই এটা তো বাইরে কমন চলে যাবে, বা তুমি 4abকে যদি এ দিয়ে ভাগ করো, মনে করো এর নিচে আমি এ দিয়ে ভাগ করছি, তাহলে এ এর সাথে এটা কেটে যাবে, তাহলে 4 আর বি পড়ে থাকবে, বুঝতে পেরেছ? তাহলে a প্লাস 4b পাচ্ছি এখানে। একই রকমভাবে এই দুটো পদ থেকে তুমি কমন নেবে। দেখো এখানে -3ab, এখানে -12b স্কোয়ার আছে। দেখো এখানে এ আছে, এখানে তো এ নেই, ভাগ করা যাবে না এ দিয়ে দুটো পদকে। এখানে বি আছে, এখানে বি আছে, হ্যাঁ বি দিয়ে হতে পারে। আবার দেখো এখানে সংখ্যা আছে, দেখো 3 আছে, এখানে 12 আছে। ওকে, সংখ্যা কি কমন যাবে, দেখো এই 3ab-কে 3 দিয়ে ভাগ করে যায়, আবার 12b স্কোয়ার এটাকেও 3 দিয়ে ভাগ করে, মাইনাস আমি 3 কমন নিলাম, তাহলে সংখ্যা 3 কমন যাবে। আবার লেটার কি কমন যাবে, এখানে বি আছে, এখানে বি আছে, তাহলে 3b কমন যাবে, বুঝতে পেরেছো? সংখ্যা কমন যাচ্ছে 3, আর লেটার কমন যাচ্ছে কি বি, তাহলে ব্র্যাকেট দেবে। এবার দেখো 3ab ছিল, তুমি কমন নিয়েছো কি 3b, তাহলে 3b আর 3bটা 3 আর বিটা কেটে যাবে, এ পুরো থাকবে, তাহলে এ লিখবো। এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাস মাইনাসে কি হয়, প্লাস হয়। 12b স্কোয়ার আমি কমন কি নিয়েছি 3b, তাহলে 3b দিয়ে ভাগ করো, এই বি স্কোয়ার ছিল, তাহলে উপরে দেখো বি স্কোয়ার মানে দুটো বি ছিল, তাহলে এই একটা বি আর একটা বি কেটে যাবে, তাহলে এখন একটা বি থাকবে এখানে, আর 3 4 কত হয় 12, তাহলে এখানে 4 আর বি থাকবে, 4b, বুঝতে পারলে? দেখো এইখানে এই ব্র্যাকেটের মধ্যে যেটা থাকে পুরো সেম, এটা কিন্তু এখানে আবার রিপিট হয়, বুঝতে পেরেছো? এখানে যদি a প্লাস 4b হয়, তাহলে এখানে কিন্তু a প্লাস 4b আসবে। এখানে যাই থাকুক না কেন চিহ্ন সমেত এটা কিন্তু পুরোপুরি এখানে পুনরাবৃত্তি ঘটে এই জিনিসটার, বোঝা গেল? তাহলে এখানে আমরা লিখবো কি, এ দেখো a প্লাস 4b এখানে একবার আছে, এখানে একবার আছে, দুবার থাকলে তোমরা একবার লিখবে a প্লাস 4b। ওকে, আর বাইরে যারা ঘোরাঘুরি করছে a আর -3 এদেরকে একটা ব্র্যাকেটের মধ্যে তুমি ভরে দেবে, বুঝতে পারলে? তাহলে a প্লাস 4b আর a -3b, তুমি এরকমভাবে ভাবতে পারো, এই পুরোটা একটা পদ আর এখান থেকে একটা পদ, দুটো পদের মধ্যে a প্লাস 4b এখানেও রয়েছে, এখানেও রয়েছে, তাহলে দুটোর মধ্যেই যেহেতু রয়েছে, তাহলে a প্লাস 4b দিয়ে এই পদটাকে ভাগ করা যাবে, এই পদটাকে ভাগ করা যাবে, তাহলে a প্লাস 4bটা আমি কমন নিয়েছি। তাহলে দেখো কমন নিলে কি, কমন মানে ভাগ করা, দিয়ে এই পদটাকে যদি আমি a প্লাস 4b দিয়ে ভাগ করি, তাহলে a পুরো থাকবে, এখানে a লিখেছি, আর এই পদটাকে যদি আমি a প্লাস 4b দিয়ে ভাগ করি, তাহলে দেখো 3bটা পড়ে থাকবে, কারণ a প্লাস 4bটা কেটে যাবে, তাহলে a মাইনাস 3b হবে, বুঝতে পেরেছো? তাহলে দেখো এটা কি আর ভাঙা যাবে, এটাকে আর ভাঙা যাবে না, তাহলে এটাই কি হয়ে গেল আমাদের উত্তর, বুঝতে পারলে? তাহলে এইরকমভাবে কিন্তু আমরা এই অঙ্কগুলোর সমাধান করে এসছি আগে। এবার আমরা চলে যাব পরের অঙ্কে। দেখো 2-এর দাগের 8-এ যে বীজগাণিতিক সংখ্যামালাটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে পি স্কোয়ার প্লাস 31 PQ প্লাস 108 কিউর স্কোয়ার আছে। ওকে, এবার দেখো এই বীজগাণিতিক সংখ্যামালাটিকে তুমি যদি উৎপাদকে বিশ্লেষণ করতে চাও, তাহলে তুমি কি করবে, সেই পুরনো নিয়ম মিডল টার্ম ফ্যাক্টর বা মধ্যপদ বিশ্লেষণের মাধ্যমে তুমি করবে। দেখো তার নিয়ম কি আমরা জানি, এখানে দেখো পি আছে এবং তার স্কোয়ার আছে, তাহলে দেখো আমি কি বলেছিলাম, এখানে যদি স্কোয়ার থাকে তাহলে মিডলে কিন্তু তার অর্ধেক হয়ে যাবে, আর এখানে পি এসছে কিন্তু পাওয়ার দেখো কিছু নেই, মানে 1 আছে, মানে অর্ধেক হয়ে গেছে। আবার দেখো শেষে দেখো এখানে কিউ আছে, তার পাওয়ার দেখো 2 আছে, দেখো মিডলও কিউ এসছে কিন্তু তার পাওয়ার এখানে 2 ছিল, এখানে তার অর্ধেক হয়ে গেছে, কিছু নেই মানে 1 আছে, 2-এর অর্ধেক হয়ে গেছে। তাহলে দেখো এটাকে আমরা কোন পদ্ধতির মাধ্যমে করব, মিডল টার্ম। ওকে, দেখো এবার দেখো তারপরে দেখো আমাকে কি চেক করতে হয়, এই দেখো এইখানে দেখো কিছু নেই মানে কি আছে, 1 আছে, এই পি স্কোয়ার এর আগে কিছু নেই মানে কি আছে, 1 আছে, তাহলে এই 1-এর সাথে তুমি যদি 108কে গুণ করে নাও, সংখ্যা কত আছে শেষে 108, এই 108-এর সাথে তোমাকে 1কে গুণ করতে হবে, তাহলে কত পাবে তুমি 108 পাবে। ওকে, তাহলে এমন দুটো সংখ্যা তুমি খুঁজবে যাদের গুণ করলে 108 হয়, আবার 108-এর আগে যেহেতু যোগ আছে তাহলে যোগ করে যে মাঝে কত আছে 31, তাহলে 31 সংখ্যাটাকে কিন্তু নিয়ে আসতে হবে। তাহলে এমন দুটি সংখ্যা খোঁজো যাদের গুণ করলে 108, ওকে, আর 108-এর আগে যোগ আছে বলে যোগ করে আমাকে মাঝের এবার 31টা মেলাতে হবে। দেখো তুমি কি করবে, তোমার কাজ হবে এবার 108কে উৎপাদকে বিশ্লেষণ করা। ওকে, উৎপাদকে আমরা ভাঙবো, মৌলিক সংখ্যায় ভাঙবো, কারণ আমরা বুঝতে পারছি না এমন দুটো সংখ্যা যাদের গুণ করলে 108 হয় আবার যোগ করলে 31 হয়, বুঝতে পেরেছো? তাহলে তুমি এটাকে মৌলিক সংখ্যায় ভাঙো, তাহলে 2 5 কত হয় 10, আর 2 4 8, 2 দিয়ে যদি ভাগ করা হয় 108কে তাহলে 54 পাওয়া যায়, আবার 2 দিয়ে যাবে, 2 2 4, 2 7 14, এবার 3 দিয়ে যাবে, 3 9 27, আবার 3 দিয়ে দাও, 3 3 9 হয়। তাহলে তুমি কি পাচ্ছ, তাহলে তুমি এখানে পাচ্ছ 2 2 3 3 3, মানে আমি লিখতে পারি 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 3 করলে আমরা কত পাবো 108 পাবো। ওকে, এবার দেখো
এবার তোমাকে এখানে সংখ্যার জোড়া তৈরি করতে হবে। এমন এমন সংখ্যা নাও যাদেরকে গুণ করলে তুমি 108 পাচ্ছ। দেখো আমি যদি এই 3কে যদি একসাথে রাখি আর এই দুটো 2কে যদি আমি আলাদা করে গুণ করি তাহলে তুমি কী পাচ্ছ? দেখো 3 3 9, 9 3 কত হয় 27। ওকে, আর এখানে 2 দিয়ে কত হচ্ছে 4। তাহলে 27 আর 4কে গুণ করলে তুমি কত পাবে? দেখো তুমি 27 আর 4কে গুণ করো, 7 4 কত হয় 28, 28 আর 8 হাতে 2, 4 2 8 আর 2 কত হয় 10, তাহলে 108 পাচ্ছ। ওকে, তাহলে 27 তার সঙ্গে 4কে গুণ করলে 108 হয়, আবার 27 আর 4 যদি যোগ করে দাও তাহলে তুমি কত পাবে? 31 পাবে। বুঝতে পারলে? তাহলে কোন দুটো সংখ্যা আমরা নেব? এবার আমরা নেব 27 আর 4 যাদের গুণ করলে 108, আবার যোগ, এখানে যোগ আছে বলে যোগ করে আমাকে আবার মাঝেরটা মেলাতে হবে 31। বুঝতে পারছি? তাহলে এই সংখ্যা দুটোই আমরা পাচ্ছি। তাহলে এখানে পি স্কোয়ারটা যেমন আছে রাখবে, পি স্কোয়ার প্লাস 31-এর জায়গায় আমরা কী লিখবো? 27 যোগ 4, আর দেখো পি কিউ, 31-এর সঙ্গে পি আর কিউ গুণ আকারে রয়েছে। তাহলে দেখো 27, 31-এর জায়গায় আমরা 27 যোগ 4 লিখলাম, মানে 31 লিখেছি। 31-এর সঙ্গে পি আর কিউ গুণ ছিল, তাহলে পি কিউ এর সাথে আমাকে গুণ করতে হবে, পি কিউ প্লাস এখানে দেখো 108 কিউর স্কোয়ার আছে, তাহলে তুমি লেখো 108 কিউর স্কোয়ার। বুঝতে পেরেছো? এবার দেখো, এবার আমাদের কাজ হবে এই যে এই ব্র্যাকেটটা আমরা তুলে দেবো, ব্র্যাকেট দেবো না, প্লাস দিয়ে এগুলোকে সব গুণ করতে হবে। তাহলে পি স্কোয়ারটা যেমন আছে রেখে দাও তুমি, এখানে প্লাস, আর এই 27 এর আগে কিছু নেই মানে প্লাস আছে, প্লাসে প্লাসে তো প্লাস হয়। 27 তার সাথে দেখো পি কিউকে গুণ করবো আমরা, তাহলে কত হবে? 27 পি কিউ হবে। ওকে, এখানে প্লাস, এখানে প্লাস, প্লাসে প্লাস কি হয়? প্লাস। 4-এর সাথে পি কিউ গুণ করলে কি হবে? 4 পি কিউ। দেখো 27 পি কিউ আর 4 পি কিউ যোগ করলে আমরা কত? 31 পি কিউ পাবো। এটাও আবার মিলে যায়, প্লাস, আর এখানে 108 কিউর স্কোয়ার রয়েছে। বোঝা গেল? এবার দেখো পুরো আগের মতো। এবার আমরা কি করব? এখানে মোট 4টে পদ এসছে, 1 2 3 4টে। এই দুটো পদ থেকে আমরা কমন নেব, আর এই দুটো পদ থেকে আমরা কমন নেব। দেখো এখানে দেখো 27 আছে, সংখ্যা আছে, কিন্তু এখানে তো কোনো সংখ্যাই নেই, সংখ্যা তো কমন নেওয়ার কোনো কথাই নেই। ওকে, তাহলে দেখো এখানে পি আছে আবার এখানেও পি আছে, তাহলে এই পদ আর এই পদ দুটো পদকে পি দিয়ে ভাগ করা যাবে। তাহলে তুমি পি কমন নিয়ে নেবে, মানে দুই জায়গায় আমি পি দেখতে পাচ্ছি, এখানেও পি আছে এখানেও পি আছে, দুই জায়গায় পি থাকলে পি দিয়ে ভাগ যাবে, যদি পি না থাকে তাহলে তো ভাগ যাবে না। তাহলে পি কমন নিয়েছি। তাহলে দেখো এখানে পি এর স্কোয়ার ছিল মানে দুটো পি ছিল, তার মধ্যে একটা পি বাইরে চলে গেছে, তাহলে একটা থাকবে আর একটা পি লিখবে, এখানে প্লাস আছে দেবে। এখানে 27 আছে, পি আছে আর কিউ আছে, সব গুণ আকারে রয়েছে, তার মধ্যে পিটা তো বাইরে কমন নিয়ে নিয়েছে, তাহলে এখানে 27 পরে থাকবে আর কিউ পরে থাকবে, তাহলে তুমি লিখবে 27 কিউ, ব্র্যাকেট বন্ধ। এবার এই দুটো পদ থেকে দেখো কি কমন যাচ্ছে, দেখো এখানে 4 আছে, এখানে দেখো 108 আছে, দেখো 108কে 4 দিয়ে ভাগ করা যায়, আবার 4কেও 4 দিয়ে ভাগ করা যায়, সংখ্যা কমন যাবে, সংখ্যা কমন যাবে কত? 4, তাহলে 4 নেবে। ওকে, সংখ্যা আমি কমন নিলাম 4, আর দেখো লেটার কি কমন যাবে? দেখো এখানে কিউ আছে এখানেও কিউ আছে, দুই জায়গাতে কিউ আছে, এখানে দুটো কিউ আছে কিন্তু এখানে একটা কিউ আছে, তাহলে সর্বনিম্ন 1 আছে, একটা করে কিউ আছে দুই জায়গাতে সর্বনিম্ন, তাহলে কিউ কমন নেবে একটা, তাহলে কিউ। তাহলে দেখো এই 4 আর এই কিউটা কমন চলে এসেছে, তাহলে এখানে শুধু পড়ে থাকবে কি? পিটা, তাহলে পি লিখবে, এখানে প্লাস আছে দেবে। এবার দেখো আমি যদি 108কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে কত পাবে? দেখো 108 তাকে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো? 4 দুগুণে কত হয়? 4 দুগুণে 8, বুঝতে পেরেছো? 4 দুগুণে 8, আর 4 সাথে কত হয়? 28, তাহলে 27 পাচ্ছি আমরা এখানে। 108কে 4 দিয়ে ভাগ করলে 27 হয়, আর এখানে দেখো দুটো কিউ ছিল, কিউ স্কোয়ার মানে দুটো কিউ, তার মধ্যে একটা চলে গেছে বাইরে, এখনও একটা কিউ কিন্তু এখানে থাকবে। দেখো এই ব্র্যাকেটের মধ্যে দেখো কি এসছে? পি প্লাস 27 কিউ। দেখো এই ব্র্যাকেটের মধ্যে দেখো 27 পি প্লাস 27 কিউ এসছে, বোঝা গেল? দুই জায়গাতে কিন্তু সেম আসতে হবে, এখানে যা এসছে সেইটাকে যদি তুমি এখানে ব্র্যাকেটের মধ্যে লিখে দাও তাও কিন্তু হবে, বুঝতে পেরেছো? তুমি যদি কিছু না বুঝতে পারো, কারণ এটাই কিন্তু এখানে রিপিট হয় আরেকবার। তাহলে দেখো পি প্লাস 27 কিউ এখানে একবার, এখানে একবার, দুবার আছে, দুবার থাকলে তুমি একবার লিখবে পি প্লাস 27 কিউ, আর বাইরে কাটা রয়েছে পিটা রয়েছে আর 4 কিউ রয়েছে, তাহলে পি প্লাস 4 কিউ। বুঝতে পারলে? এদেরকে কি আর ভাঙা যাবে না? এদেরকে তো আর ভাঙা যাবে না, তাহলে এটি কি হয়ে গেল? এটি হয়ে গেল আমাদের আনসার। তাহলে এটি হয়ে গেল 2 দাগের 8 অঙ্কের সমাধান। এবার আমরা চলে যাব 2 দাগের 9 অঙ্কে। দেখো 2 দাগের 9 অঙ্কে যে বীজগাণিতিক সংখ্যামালাটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে a6 এর পাওয়ারের 6 প্লাস 3 a কিউব b কিউব মাইনাস 40 b6। দেখো এটা কি, দেখো আমরা মিডল টার্মে ভাঙা যায় কিনা চেক করে নেব। দেখো
এখানে দেখো এ আছে, দেখো এর পাওয়ারে কত 6, দেখো এই মিডিলে দেখো এ এসছে, দেখো এখানে পাওয়ারে কত আছে 6। আমি কি বলেছি, এখানে যদি এর পাওয়ারে 6 হয় এটাই থাকবে, কিন্তু তার পাওয়ার দেখো অর্ধেক হয়ে যাবে, দেখো 3 এসছে, এর পাওয়ারে 3। এবার দেখো শেষে দেখো বি এর পাওয়ারে কত আছে 6 আছে, মিডিলও দেখো বি এসছে, কিন্তু এখানে 6 ছিল, পাওয়ার দেখো অর্ধেক হয়ে গেছে। তার মানে আমি নিশ্চিত এটা কিন্তু মিডল টার্ম পদ্ধতির মাধ্যমে কিন্তু উৎপাদক বিশ্লেষণ করতে হবে। আর এই দেখো এর পাওয়ারে 6, এর আগে কিছুই নেই, এর পাওয়ারে 6, এর সহ কত 1, তাহলে 40 তার সাথে আমাকে 1কে গুণ করে নিতে হবে, কারণ শেষে যে সংখ্যাটা থাকে, যে পদটা থাকে, তার সাথে প্রথমে এই যে সহগটা রয়েছে এইখানে যাই থাকুক না কেন, তার সহগটা কী করতে হয়, গুণ করতে হয়। তাহলে দেখো 40 তার সাথে 1কে গুণ করলে কত হবে, 40 হবে। বুঝতে পেরেছ? তাহলে 40 তার সাথে 1 গুণ করলে 40, 40 সাথে 1 গুণ করলে 40 পেয়েছি। তাহলে তুমি এমন দুটো সংখ্যা খোঁজো যাদের গুণ করলে 40 হবে, আবার 40 আর আগে যেহেতু বিয়োগ আছে, তাহলে বিয়োগ করলে আবার যে মিডলে দেখো কত আছে সংখ্যা 3, তাহলে 3 আমাকে মেলাতে হবে। দেখো তুমি যদি 40 তার সাথে 1 গুণ করো তাহলে তুমি 40 পাবে। ওকে, তুমি যদি 8-এর সাথে 5 গুণ করো তাহলে কিন্তু তুমি 40 পাবে। তুমি যদি 20 তার সাথে 2 গুণ করো তাহলে কিন্তু 40 পাবে। আর কি আছে, তুমি যদি 10 তার সাথে 4 গুণ করো তাহলে কিন্তু তুমি 40 পাবে। অনেকভাবে পেতে পারো, গুণ করলে 40 কিন্তু অনেকভাবে পেতে পারো, কিন্তু যেহেতু 40 এর আগে বিয়োগ আছে, বিয়োগ করে আমাকে 3 আনতে হবে। দেখো 40 থেকে 1 বাদ দিলে কখনো কিন্তু 3 পাওয়া যায় না, তাহলে এটা না যাবে না। গুণ করলে 40 আসছে, কিন্তু 40 আর 1-এর বিয়োগ ফল কি কখনো 3 হবে না। দেখো 8-এর সাথে 5 গুণ করলে 40 হয়, আবার যদি আমি 8 থেকে 5 বাদ দিই তাহলে কত পাবো, 3 পাবো। এটা হতে পারে। 20 তার সাথে 2 গুণ করলে কত হয়, 40। 20 থেকে 2 বাদ দিলে কখনো 3 আসে না, এটা নেওয়া যাবে না। 10-এর সঙ্গে 4 গুণ করলে 40 হয়, 10 থেকে 4 বাদ দিলে কখনো 3 আসে না, তাহলে এটাও কিন্তু আমরা নেব না। নেব কোনটা, দেখো 8-এর সাথে 5 গুণ করলে 40 হয়, আবার 8 থেকে 5 বিয়োগ করলে 3 হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আমরা এই সংখ্যা দুটোই নেব। বুঝতে পেরেছ? তাহলে আমরা এবার লিখব এর পাওয়ারে 6 7 আছে রাখবে, এখানে প্লাস আছে দেবে। এই 3-এর জায়গায় 3 লিখবো না, 8 বিয়োগ 5 লিখবো, কারণ 3কে আমরা 8 বিয়োগ 3 করো, 8 বিয়োগ 5 করো লিখতে পারি। ওকে, তাহলে 3-এর জায়গায় লিখবো আমরা 8 বিয়োগ 5। আর 3-এর সাথে a কিউব b কিউব গুণ আকারে রয়েছে, তাহলে এটা তো 3 লিখেছে, 3কে লিখেছি কিন্তু অন্যভাবে লিখেছি, তার সাথে a কিউব b কিউব ছিল, লেখো a কিউব b কিউব মাইনাস 40 b6, বোঝা গেল, 40 b6। এবার আমাদের কাজ হচ্ছে এই ব্র্যাকেটটা তুলে দেবো, প্লাস দিয়ে এদেরকে গুণ করে দাও। তাহলে এখানে এর পাওয়ারে 6 যেমন আছে রাখো, এখানে প্লাস, এই 8-এর আগে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে তো প্লাস হয়, প্লাস দেবে। 8-এর সাথে যদি a কিউব b কিউবকে গুণ করি তাহলে 8 a কিউব b কিউব হবে। ওকে, তাহলে প্লাসে প্লাসে প্লাস, 8-এর সাথে a কিউব b কিউব গুণ করলে 8 a কিউব b কিউব হয়, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, আগে চিহ্ন লিখতে হয়, তাহলে তোমাদের ভুল হবে না। 5-এর সাথে a কিউব b কিউবকে গুণ করে দাও, তাহলে 5 a কিউব b কিউব, আর শেষে কী রয়েছে মাইনাস 40 b6, বোঝা গেল? এবার দেখো, এবার কী করতে হয়, আমাদের কমন নিতে হয়। দেখো 4টে পদ আছে, 1 2 3 4টে, এই দুটো পদ থেকে তুমি কমন নেবে, আর এই দুটো পদ থেকে কমন নেবে। প্রতিটি অঙ্কে তুমি যা করে এসেছো সেটাই করবে। এখানে দেখো নিয়ম পুরো এক। দেখো এখানে a এর পাওয়ারে 6 আছে, আর এখানে দেখো a এর কিউব আছে, b এর কিউব আছে, 8 আছে। এখানে তো 8 আছে, সংখ্যা আছে, কিন্তু এখানে তো কোনো সংখ্যাই নেই, সংখ্যা তো কোনো কমন যাবেই না। দেখো এখানে a এর পাওয়ারে 3 আছে, মানে a কিউব মানে কি, a এর পাওয়ারে 3 রয়েছে এখানে, আর এখানে a এর পাওয়ারে কত রয়েছে, 6 রয়েছে। দেখো a এর পাওয়ারে 6 মানে কি, এর মধ্যে মিনিমাম তো 3টে a তো আছেই, তাহলে a এর কিউব কমন নিয়ে নেবো, কারণ a এর কিউব এখানে আছে, এর মধ্যে থাকবে, তাহলে a কিউব তুমি কমন নিয়ে নাও, তাহলে a কিউব কমন নিয়ে নিলাম। ওকে, তাহলে a কিউব যদি কমন নিয়ে নিই তাহলে কী হবে বলো তো, এখানে a এর পাওয়ারে 6 ছিল, মানে 6টা a ছিল, তার মধ্যে 3টে a এর পাওয়ারে 3, মানে a কিউব কমন নিয়েছে মানে কি 3টে a বাইরে চলে এসছে, আর এখানে 6টা a ছিল, তাহলে এখানে 6টার মধ্যে 3টে বাইরে চলে গেলে এখনও কিন্তু 3টে থাকবে, তাহলে a কিউব থাকবে এখনও। বা তুমি ভাবতে পারো a কিউব কমন নিয়েছে, তাহলে a এর পাওয়ারে যে 6, একে আমি ভাগ করব a কিউব দিয়ে, তাহলে 3টে কেটে যাওয়ার পরও এখনও এখানে 3টে a থাকবে, মানে a এর কিউব থাকবে। লিখেছি এখানে প্লাস, এখানে দেখো 8 a কিউব b কিউব ছিল, এটাকে যদি আমি a কিউব দিয়ে যদি ভাগ করি তাহলে a কিউবের সাথে a কিউবটা কাটবে, বা a কিউবটা যদি বাইরে চলে যায় তাহলে এখানে 8 আর b কিউব পড়ে থাকবে, তাহলে লিখবো আমরা 8 b কিউব বা 8 b কিউব। ওকে, ব্র্যাকেট বন্ধ। এবার দেখো এখানে মাইনাস যেমন আছে রাখবে। এবার দেখো এখানে কী পাচ্ছি আমরা, এখানে 5 আছে, এখানে 40 আছে। দেখো 5 আর 40 দুটোকেই কিন্তু 5 দিয়ে ভাগ করা যায়, সংখ্যা তাহলে 5 কমন যাবে। ওকে, আর দেখো
এখানে বি সিক্স আছে আর এখানে দেখো বি কিউব আছে, দুই জায়গাতে বি আছে, এ আছে এখানে কিন্তু এ নেই, এ কমন যাবে না, তাহলে বি কিউব আর এখানে বি সিক্স, তাহলে সর্বনিম্ন পাওয়ার কত আছে 3 আছে, তাহলে বি এর পাওয়ার 3টাই কমন যাবে, তাহলে বি কিউব কমন নিলাম, ব্র্যাকেট দেবে, এই 5টা এখানে কমন চলে এসছে আর বি কিউবও কমন চলে এসছে, তাহলে পরে আছে কে এখানে এ কিউবটা, তাহলে এ কিউব লিখবে, এখানে মাইনাস এখানে মাইনাস, মাইনাস মাইনাস কি হয় প্লাস। ওকে, তাহলে এখানে দেখো 40 আছে, 40কে যদি 5 দিয়ে ভাগ করে তাহলে কত হবে 8 হবে, 5 8 40, আর এখানে 6টা বি ছিল, বি এর পাওয়ারে 6 মানে কি 6টা বি ছিল, তার মধ্যে 3টে বি বাইরে চলে গেছে, এখনও 3টা থাকবে এখানে। ওকে, দেখো এখানে আর এখানে দেখো সেম এসছে এ কিউব প্লাস 8বি কিউব, এ কিউব প্লাস 8বি কিউব দুই জায়গাতে এসছে, তাহলে এখানে একবার এখানে একবার, তাহলে একবার লিখবে, দুবার থাকলে দেখো একবার লিখবে, এ কিউব প্লাস 8বি কিউব একবার লিখবে, আর বাইরে এ কিউব রয়েছে আর মাইনাস 5বি কিউব রয়েছে, এদেরকে তুমি একটা ব্র্যাকেটের মধ্যে লিখবে, এ কিউব মাইনাস 5বি কিউব। এবার দেখো অন্য অঙ্কগুলো, আগের অঙ্কগুলোতে এখানে কিন্তু অঙ্কটা সমাপ্ত হয়ে যাচ্ছিলো, শেষ হয়ে যাচ্ছিলো, কিন্তু দেখো এই জায়গাটা দেখো, এই এ কিউব প্লাস 8বি কিউব, দেখো এই এ কিউব প্লাস 8বি কিউব এটা কিন্তু পুনরায় আবার বিশ্লেষণ হবে, এটাকে আবার ভাঙা যাবে। দেখো কি করে, এখানে দেখো এ কিউব আছে, এটা সেকেন্ড ব্র্যাকেট নিলাম আমি, এই এ কিউবটাকে আমি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রেখে বাইরে আমি কিউব করলাম, ফার্স্ট ব্র্যাকেটটা তুলে দিলে এর পাওয়ারে কিউব হয়ে যাবে, মাঝে প্লাস আছে দেবে। দেখো এখানে যে 8 আছে না, এই 8কে আমরা কি লিখতে পারি, 8কে আমরা লিখতে পারি 2 এর কিউব, মানে 2 গুণ 2 করলে কত হয় 2 2 4 4 2 8, তাহলে 8কে আমরা 2 গুণ 2 লিখতে পারি, 3 বার 2 গুণ মানে কি 2 এর কিউব, তাহলে 8 এর জায়গায় আমরা 2 এর কিউব বসাতে পারি, তাহলে 8 এর জায়গায় আমরা 2 লিখব, আর এখানে বি এর পাওয়ারও কিউব আছে, তাহলে 2b ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রেখে বাইরে আমরা কিউব করে দেবো। ওকে, তাহলে ব্র্যাকেটটা তোলো, 2 এর কিউব 8 হয়ে যাবে আর বি এরও পাওয়ার কিউব হবে, তাহলে মিলে যাবে এই লাইনের সাথে, সেকেন্ড ব্র্যাকেটটা বন্ধ করো, আর এটা যেমন আছে তেমন রেখে দাও, কারণ 5কে কোনো সংখ্যার কিউব করলে পাওয়া যায় না। ওকে, তাহলে এ কিউব মাইনাস 5বি কিউব যেমন আছে রেখে দিলাম, এটা কেন রেখে দিলাম, কারণ এখানে 5 কোনো সংখ্যার কিউব না, বোঝা গেল, পূর্ণ ঘন সংখ্যা না এটা, তার জন্য এটা এরকমই থাকলো। এবার দেখো এ কিউব প্লাস, এটাকে যদি আমি এ ধরে নিই আর এটাকে যদি আমি বি ধরে নিই, তাহলে এ তার কিউব প্লাস বি তার কিউব, দেখো একটা সূত্র হয় এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব, এই এ কিউব প্লাস বি কিউবের মাধ্যমে যখন আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তখন যে সূত্রটা অ্যাপ্লাই হয় সেটি হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা তোমরা মনে রাখবে। এ কিউব প্লাস বি কিউব এর আরও একটা সূত্র আছে কিন্তু সেটা মান নির্ণয়ের ক্ষেত্রে কাজে লাগে, উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে কিন্তু এটা কাজে লাগবে, কারণ আমরা জানি উৎপাদক বিশ্লেষণ মানে কি গুণ থাকতে হবে, যোগ বা বিয়োগ আকারে থাকা সংখ্যাকে গুণ আকারে নিয়ে যাওয়া। দেখো এ প্লাস বি আর যে স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এটা গুণ আকারে রয়েছে বলে কিন্তু এ কিউব প্লাস বি কিউবের এই ফর্মুলাটা কিন্তু উৎপাদক বিশ্লেষণে কাজে লাগে। তাহলে দেখো এটাকে আমরা এ ধরে নেবো আর এই 2bটাকে বি ধরে নেবো, তাহলে প্রথমে কি লিখতে হয় এ প্লাস বি, এ মানে তো এখানে এ, তাহলে এ প্লাস বি মানে কি এখানে 2b, তাহলে প্রথমে এ প্লাস বি লিখেছি, এ প্লাস বির লেখা হয়ে গেছে, তারপরে কি করতে হয়, তারপর হয় এ স্কোয়ার, এ কে এখানে এ মানে এখানে এ, তাহলে এ স্কোয়ার মাইনাস কি লিখতে হয় এ বি, এ কে এখানে এ, বি কে এখানে বি করতে এখানে 2b, ওকে, প্লাস বি স্কোয়ার, বি মানে কি এখানে 2bটা, তাহলে 2b তার স্কোয়ার, বুঝতে পেরেছ। আর এখানে দেখো এটা আমি মুছে দিলাম, আর এখানে দেখো রয়েছে কি এ কিউব মাইনাস 5b কিউব যেমন আছে তেমন রেখে দিয়েছি, বোঝা গেল। এবার দেখো এখানে এ প্লাস 2b যেমন আছে রেখে দাও, আর এখানে দেখো এ স্কোয়ার মাইনাস দেখো 2a আর b, তাহলে 2ab আর এখানে প্লাস, দেখো এখানে সব গুণ আছে এ আর 2b গুণ আছে, 2 যেমন আছে রাখলাম, এর সাথে বি গুণ করলে ab, আর এখানে তো ব্র্যাকেটের মধ্যে 2b আছে বাইরে স্কোয়ার, এই ব্র্যাকেট ওপেন করলে স্কোয়ার 2 এবং b উভয়ের মাথায় বসবে, তার 2 এর স্কোয়ার কত 2 এর স্কোয়ার 4 হবে আর b এর পাওয়ার স্কোয়ার হয়ে যাবে, এটা 4b স্কোয়ার হবে, আর এখানে যেমন আছে তেমন লিখে দাও এ কিউব মাইনাস 5b কিউব, বোঝা গেল। তাহলে এটি হয়ে গেল 2 এর দাগের 9 অঙ্কের সমাধান। আর তোমাদের বইয়ে এই যে শেষের লাইনে যে উত্তরটা লিখেছি এটা কিন্তু আগে পরে থাকতে পারে, এটা হয়তো সামনে দিয়েছে, এটা হয়তো শেষে দিয়েছে, তার জন্য কোনো অসুবিধা নয়, শেষের লাইনে এগুলো থাকলেই হলো, বোঝা গেল। তাহলে এবার আমরা চলে যাব পরের অঙ্কে। দেখো 2 এর দাগে 10 যে বীজগাণিতিক সংখ্যামালাটি দেওয়া হয়েছে সেটি হলো x + 1
ইন্টু এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস সিক্স প্লাস 24। এই বীজগাণিতিক সংখ্যামালাটিকে তোমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। দেখো এর আগে যে সমস্ত অঙ্কগুলো করলাম সেগুলো কিন্তু আমরা চোখে দেখে অনেকটা বুঝতে পারছিলাম যে এগুলো মধ্যপদ বিশ্লেষণ বা মিডল টার্ম ফ্যাক্টরের মাধ্যমে সমাধান হচ্ছে, প্রথম থেকেই বুঝতে পারছিলাম। কিন্তু এখানে দেখো অনেকটা রাশিমালাটা দেখো অনেকটা বড়, এখানে কিন্তু আমি দেখে বুঝতে পারছি না। এবং এখানে যে সংখ্যামালাগুলো আছে 1, 2, 3, 4, এদের মাঝে কোনো চিহ্ন নেই, মানে গুণ আছে। তাহলে তুমি কি এটার সাথে এটাকে পাশাপাশি রয়েছে বলে কি প্রথমে এই দুটো রয়েছে বলে কি তুমি এদেরকে গুণ করে দেবে প্রথমে? না, এরা পাশাপাশি আছে বলে এই দুটোকে পরপর তুমি গুণ করতে পারো না, আর এটার সাথে এটাকে গুণ হবে না। তোমাকে একটু সাজিয়ে নিতে হবে। এখানে যে সংখ্যামালাগুলো আছে সেগুলোকে তোমাকে একটু সাজিয়ে নেওয়ার পরে কিন্তু গুণ করতে হবে। এবার কোনটার সাথে কোনটা গুণ করবো সেটা আমি বুঝতে পারছি না। তার জন্য তোমরা কি করবে, এই সংখ্যামালার সাথে তুমি কোনটা গুণ করবে তুমি বুঝতে পারছো না। তার জন্য তোমাকে যেটা চেক করতে হবে, কি চেক করতে হবে, দেখো এখানে 1 আছে না, এই 1 এর সাথে দেখো আমি যদি এই 3কে যদি যোগ করি, 1-এর সাথে 3কে যোগ করলে কত হবে, 4 হবে। ওকে, এই 1-এর সাথে এই 3কে যোগ করলে 4 হচ্ছে। এখানে দেখো -4, এর সাথে যদি আমি যোগ করি এই -6কে, তাহলে তুমি কত পাবে, তাহলে -4 প্লাস মাইনাস -6, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়, তাহলে -10 পাচ্ছ। দেখো একই এসছে, এখানে 4 এসেছিলো দুটোকে যোগ করে, এখানে -10 এসছে। একই আসতে হবে, একই যাদের মধ্যে আসবে, যে দুটোর যোগফল একই আসবে তাদের মধ্যেই কিন্তু গুণটা হবে। তাহলে এটার সাথে এটা তো যা এসছে, এটার সাথে এটা কিন্তু তাই আসেনি, তাহলে এটার সাথে এটা গুণ হবে না, এটার সাথে এটা গুণ হবে না। তাহলে দেখো কার সাথে গুণটা করব, আমি যদি এই x + 1 এর সাথে যদি আমি এই x - 4 এর যদি তুলনা করি, তাহলে কি হচ্ছে, দেখো এখানে 1 আছে, 1-এর সাথে যদি আমি -4কে যদি যোগ করি, তাহলে তুমি কত পাবে, তাহলে 1 ± -4, তাহলে 1 থেকে যদি আমি -4 বাদ দিয়ে দিই তাহলে কত হবে, -3 হবে এখানে। আর এটার সাথে এটাকে দেখো তুমি, এখানে 3 আছে, তার সাথে যোগ করবো কত, -6কে, তাহলে তুমি কত পাচ্ছ, 3 ± -6, তাহলে দেখো এখানে তুমি -3ই পাচ্ছ। তাহলে দেখো যোগফলটা এবার দেখো সেম এসছে, তার মানে কি এটার সাথে এটাকে গুণ করবো আর এটার সাথে এটাকে গুণ করতে হবে, বোঝা গেল? তাহলে সাজিয়ে নিতে হবে, তুমি কিন্তু পরপর গুণ করবে না। এবার দেখো, তাহলে এবার আমরা যে দুটো সংখ্যামালার গুণ পরপর হবে, যাদের সাথে গুণ করবো তাদের আমরা সাজিয়ে নেব। কীভাবে সাজিয়ে নেব, দেখো এখানে x + 1 যেমন আছে রাখবে, তার সাথে কোনটা গুণ করবো, x - 4কে, তার জন্য এদের পাশাপাশি রাখলাম এবার। আর x + 3 এর সাথে গুণ করবো কোনটা, x - 6, আর +24 যেমন আছে তেমন তুমি লিখে রাখো। এবার দেখো, তাহলে এবার এই দুটো গুণ করব, এবার এই দুটোকে আমরা গুণ করব। দেখো গুণ করে দাও, খুব সহজ গুণ করা। প্রথমে তুমি x দেখবে, এই x এর সাথে গুণ করব, এই ব্র্যাকেটটাকে গুণ করব। তাহলে x এর সাথে আমরা গুণ করব এই পুরো ব্র্যাকেটের দুটো পদকেই। তাহলে x এর সাথে x কে গুণ করে দাও, তাহলে x² হয়। x এর সাথে যদি আমরা -4কে গুণ করি তাহলে -4x, প্লাস 1-এর সাথে x কে গুণ করলে +x, প্লাস মাইনাস মাইনাস 4-এর সাথে 1কে গুণ করলে কত হয়, 4-1-এ 4 হয়। ওকে, তাহলে এই দুটো সংখ্যামালাকে গুণ করে আমরা এই রাশিমালাটা পেলাম। এবার এই দুটোকে গুণ করো তুমি, তাহলে x আর x গুণ করলে কি হয়, x²। x এর সাথে -6কে গুণ করলে কত হয়, 6x, প্লাসে প্লাসে প্লাস, 3-এর সাথে x গুণ করলে 3x, প্লাসে মাইনাসে মাইনাস, 3-এর সাথে যদি 6কে গুণ করা হয় 6 × 3 = 18, আর +24 যেমন আছে বাইরে লিখে রাখো। এবার দেখো সমান ব্র্যাকেট x² যেমন আছে রেখে দাও। দেখো এই একটা x, এই একটা x যুক্ত পদ, এটা তাহলে যোগ বিয়োগ হবে, এখানে মাইনাস এখানে প্লাস, প্লাসে মাইনাস কি হয়, মাইনাস হয়। 4টে x থেকে একটা x চলে গেলে কি হয়, এখানে -3x হবে। ওকে, আর এখানে -4 যেমন আছে তুমি লিখে রাখো। আবার এখানে ব্র্যাকেট দেবে, x² যেমন আছে রেখে দাও, এখানে মাইনাস এখানে প্লাস, মাইনাসে প্লাসে কি হয়, মাইনাস হয়। তাহলে যদি আমি 6টে x থেকে 3টে x বাদ দিয়ে দিই তাহলে কি হবে, -3x হবে, আর -18 শেষে রয়েছে, আর বাইরে 24, বোঝা গেল? এবার দেখো, এবার তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। দেখো এই ব্র্যাকেটের মধ্যে দেখো, এই ব্র্যাকেটের মধ্যে দেখো এই জায়গাটা দেখো, এখানে কি রয়েছে, x² - 3x, আর এই ব্র্যাকেটের মধ্যে দেখো এখানে দেখো x² - 3x রয়েছে। তো দুটো ব্র্যাকেটের মধ্যে দেখো এই জায়গাটা একটু কমন চলে এসছে, x² - 3x এখানে রয়েছে, এখানে রয়েছে। তাহলে এই x² - 3x এটাকে আমি একটু ছোট করে লিখতে চাইছি। কি করে লিখবো, ছোট করে লিখতে চাইছি যাতে অঙ্কটা করতে আমার খুব সুবিধা হয়। তাহলে আমি লিখবো এখানে যে ধরি x² - 3x, এটা আমি ধরে নিলাম p, বুঝতে পেরেছো? তাহলে x² - 3x এটা আমি ধরে নিলাম কি p, তাহলে x² - 3x এর জায়গায় আমি এবার p লিখবো। কি লিখবো, p। দেখো সমান চিহ্ন দাও, তাহলে x² - 3x এই জায়গাতে কি হয়ে গেল, p হয়ে গেল, আর এখানে মাইনাস দিয়ে 4 ছিল, লেখো ব্র্যাকেট বন্ধ। আবার ব্র্যাকেট দাও, x² - 3x এটা তোমরা p ধরে নিয়েছি, তাহলে p লেখো,
-18 আর বাইরে +24 যেমন আছে লিখে রাখো সমান। এবার দেখো এই একটা ব্র্যাকেট আর একটা ব্র্যাকেট, এদের মাঝে দেখো কিছু নেই, মানে এখানে কি আছে গুণ আছে, তাহলে এদের তুমি এবার গুণ করে দাও। তাহলে পি এর সাথে পি গুণ করলে কি হয় পি স্কোয়ার, পি এর সাথে যদি আমি -18কে গুণ করি তাহলে -18p। ওকে, মাইনাস আর এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস হয়, 4-এর সাথে পি গুণ করলে কি হবে 4p বা 4p, এখানে মাইনাস এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়, 4-এর সাথে 18 গুণ করলে কত 4×18 72 আর প্লাস দিয়ে 24 শেষে যেমন আছে লিখে রাখো। এবার দেখো সমান, এখানে পি স্কোয়ারটা যেমন আছে রাখো। দেখো এখানে পি যুক্ত পদ, এটাও পি যুক্ত পদ, তাহলে এটা কী হবে যোগ বিয়োগ হবে, মাইনাসে মাইনাসে কী হয় প্লাস হয়, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 18p আর 4p, তাহলে কী হবে 22p হবে, 18 কত 22টা p হবে, তাহলে 18 আর 4 মধ্যে বড় কে, বড় হচ্ছে 18, তার আগে কি আছে বিয়োগ, তাহলে বিয়োগ মানে -22p। আর এখানে দেখো এটাও সংখ্যা এটাও সংখ্যা, তাহলে এরা যোগ বিয়োগ হবে, প্লাসে প্লাসে প্লাস হয়, তাহলে প্লাস 72 আর 24 কত হয় 72 আর 24কে তুমি যোগ করে দাও, 2 আর 4 6 আর 7 আর 2 9, তাহলে 96 পাচ্ছি আমি। বুঝতে পেরেছ? দেখো এবার দেখো এই জায়গাটাও তুমি ভালো করে লক্ষ্য করো। প্রথমে এর আগে যে সমস্ত অঙ্কগুলো আমরা করছিলাম সেটা কিন্তু প্রথমে এইরকমভাবে দেওয়া ছিল, অর্থাৎ মিডল টার্মে ভাঙা যায় সেরকমভাবে কিন্তু দেওয়া ছিল। দেখো এখানে পি আছে, তার পাওয়ার রয়েছে 2, দেখো মিডল আবার পি আসছে কিন্তু তার পাওয়ারে কিছু নেই, মানে কি আছে 1 আছে, তাহলে দেখো এবার এটা মিডল টার্মে ব্রেক হবে। বুঝতে পেরেছো? তার জন্য তোমাকে কি করতে হবে, এই পি স্কোয়ারের আগে কিছু নেই, মানে কি আছে 1 আছে, কত আছে 1। ওকে, তাহলে 1-এর সাথে যদি আমি 96কে যদি আমি গুণ করি তাহলে কত হবে 96 হবে, 96-এর সাথে 1 গুণ করলে 96। তাহলে এমন দুটো সংখ্যা খোঁজো যাদের গুণ করলে 96, তাহলে 96-এর আগে যোগ আছে বলে যোগ করে আবার মিডলের কত 22 মেলাতে হবে। দেখো তুমি 16 তার সাথে যদি 6কে তুমি গুণ করো তাহলে কত হবে, দেখো 16-র সাথে তুমি 6কে গুণ করে দাও, কত পাবে, দেখো 16-র সাথে 6কে গুণ করো, 6 6 36 6 হাতে 3, 6 1 6 আর 3 কত 9, 96 মিলেছে। আবার এই 16-র সঙ্গে যদি 6কে যোগ করে তাহলে কত পাচ্ছে 6 6 12 2 আর হচ্ছে এখানে 2। বুঝতে পেরেছো? তাহলে 22 পাচ্ছি, দেখো মিডলে দেখো 22 আছে, দুটোই মিলছে, তাহলে আমরা কিন্তু এই দুটো সংখ্যাই নেব 16 আর 6। তাহলে এখানে পি স্কোয়ারটা যেমন আছে রাখো, মাইনাস 22-এর জায়গায় আমরা কি লিখবো 16 যোগ 6 লিখবো, 16-র সাথে 6 যোগ করলে কিন্তু 22 হয়, ইন্টু পি প্লাস কত 96। বুঝতে পারছো? সমান এখানে পি স্কোয়ারটা যেমন আছে রেখে দাও, এখানে মাইনাস দিয়ে এগুলোকে গুণ করে দাও, ব্যাকেটটা আমি তুলে দিতে চাইছি, তাহলে মাইনাস দিয়ে গুণ করতে হবে, এখানে মাইনাস এখানে প্লাস, মাইনাস প্লাসে মাইনাস, 16-র সাথে পি গুণ করলে কি হয় 16p, মাইনাস প্লাসে মাইনাস, 6-এর সাথে পি গুণ করলে কত হবে 6p আর প্লাস 96। বুঝতে পেরেছো? এবার দেখো এখানে দেখো এই দুটো পদ আর এখানে এই দুটো পদ, এই দুটো পদ থেকে আমাকে কী করতে হয় কমন নিতে হয়। বুঝতে পেরেছো? তাহলে কমন নাও। এবার দেখো এই কাজটা আমি এই জায়গাটাতে করছি। ওকে, এই জায়গাটাতে আমি করছি। এবার দেখো এখানে পি আছে এখানেও পি আছে, তাহলে পি তো আমি কমন নিয়ে নাও, তাহলে পি কমন নিলাম, তাহলে এখানে দুটো পি ছিল তার মধ্যে একটা পি বাইরে কমন চলে গেছে, তাহলে একটা থাকবে আর পি। ওকে, এখানে মাইনাস যেমন আছে রাখো, এখানে দেখো 16 আর পি ছিল তার মধ্যে পি তো বাইরে কমন, 16 থাকবে এখানে 16। এবার দেখো এখানে দেখো 6 আছে আর 9 আছে। ওকে, তাহলে দেখো সংখ্যা এখানে 6 আর এখানে 16 96, তাহলে আমরা কি কমন নিতে পারি 6টা আমরা কমন নিয়ে নেবো, -6 তুমি কমন নিয়ে নাও, কারণ 6 দিয়ে দুটোকে কিন্তু ভাগ করা যায়। তাহলে 6 কমন নিলে কি থাকবে, এখানে পিটা থাকবে, পি লিখো, আর এখানে মাইনাস এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস হবে, 96কে 6 দিয়ে ভাগ করলে কত হয় 6 16 96 হয়, তাহলে 16 পেলাম। এবার দেখো দেখো এই ব্যাকেটটার মধ্যে দেখো p-16 এসছে, এই ব্যাকেটের মধ্যে দেখো p-16 এসছে, তাহলে দুবার আছে, দেখো p-16 এখানে একবার এখানে একবার, দুবার থাকলে একবার লিখবে p-16, আর বাইরে যারা রয়েছে p-6 তাদেরকে আর একটা ব্যাকেটের মধ্যে রেখে দাও। কিন্তু এটা কি উত্তর না, কারণ দেখো অঙ্কের মধ্যে কোথাও পি ছিল না, তাই না? তাহলে দেখো পি কি ধরেছিলাম x² - 3x সমান পি ধরেছিলাম, তাহলে পি এর আবার মান বসিয়ে দিতে হবে তোমাকে, তাহলে লিখবো পি এর মান বসিয়ে পাই, পি এর মান তুমি আবার পুনরায় ফিরিয়ে দাও যা ছিল, তাহলে পি এর মান বসিয়ে পাই, তাহলে পি এর জায়গায় আমরা কত লিখবো x² - 3x, তাহলে পি এর জায়গায় এখানে পি আছে, পি এর জায়গায় লিখবো x² - 3x আর -16 যেমন আছে তুমি লিখবে। ওকে, তাহলে x² - 3x -16 আর ব্র্যাকেট পি আছে, পি এর জায়গায় আমরা কত লিখবো x² - 3x, তারপরে কত এখানে -6, তো -6,
এবার তোমাকে তারপরে কিন্তু চেক করে দেখতে হবে এখানে যে দুটো সংখ্যামালা পেলাম এদের মাঝে কিছু নেই মানে গুণ আছে, এদেরকে কি পুনরায় আবার ভাঙা যাবে? দেখো 16 আছে, এই এক্স স্কোয়ার আগে কিছু নেই মানে 1 আছে, 1-এর সাথে যদি আমরা 16কে গুণ করে 16 হয়, এই 16কে ভেঙে কি 3 করা যায়? দেখো 8-এর সাথে 2 গুণ করলে 16 হয়, তাহলে 8 আর 2 বিয়োগ করলে কখনো 3 আসে না। ওকে, তারপর 4-4 16, এটাও কিন্তু সম্ভব না। দেখো 6কে ভেঙে 3কে করা যাবে? দেখো 2 3-এ 6 হয়, তা 3 থেকে যদি আমি 2 বাদ দিলে 1 হবে, এটাও হচ্ছে না। 6-একে 6 হয়, 6 থেকে যদি আমি 1 বাদ দিই 5 হচ্ছে, তাহলে কিন্তু আর ভাঙা যাচ্ছে না। তাহলে যখন আর ভাঙা যাবে না তখন সেটা কি হবে? আনসার হবে। অনেক ক্ষেত্রে কিন্তু এগুলোকে পুনরায় আবার উৎপাদকে ভাঙতে হয়, তার জন্য তোমরা এখানে কিন্তু একবার চেক করে নেবে। বোঝা গেল? তাহলে এটি হয়ে গেল 2 দাগে 10-এর অঙ্কের সমাধান। এবার আমরা চলে যাব পরের অঙ্কে। দেখো 2 দাগের 11 অঙ্কে যে বীজগাণিতিক সংখ্যামালাটি দেওয়া আছে সেটি হলো x+1 ইন্টু x+9 ইন্টু x+5 তার হোল স্কোয়ার প্লাস 63। দেখো এই বীজগাণিতিক সংখ্যামালাটিকে তুমি কি করে উৎপাদকে বিশ্লেষণ করতে পারো। তোমার কাজ হবে এক্ষেত্রে কিন্তু প্রথমে যে দুটো সংখ্যামালা রয়েছে x+1 আর x+9, এই দুটোকে তুমি পরপরই গুণ করবে, কারণ এটাকে আমরা a+b হোল স্কোয়ারে ভেঙে দেবো। তাহলে খুব সহজ হবে অঙ্কটা। তাহলে দেখো x+1 তার সাথে x+9কে আমরা গুণ করবো। x এর সাথে xকে গুণ করলে কত হয়? x স্কোয়ার হয়। x তার সাথে 9কে গুণ করলে কত হবে? +9x হবে, এটা প্লাস 1 আর এখানে x, তাহলে 1-এর সাথে x গুণ করলে কি হবে? x হবে, এটা প্লাস x, আর প্লাসে প্লাসে প্লাস 9-এর সাথে 1 গুণ করলে কত হয়? 9 হয়। ব্র্যাকেটের মধ্যে রেখে দাও। দেখো এটাকে তুমি এই xটাকে তুমি a ধরে নাও আর এই 5কে তুমি b ধরে নাও, তাহলে a+b তার হোল স্কোয়ার। a+b তার হোল স্কোয়ারের সূত্র তোমরা প্রত্যেকেই জানো। a+b এর হোল স্কোয়ারের ফর্মুলা হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে a+b এর হোল স্কোয়ারের সূত্র a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে দেখো এই আকারে থাকলে তাকে এই আকারে লিখতে পারি। একই রকমভাবে x+5 তার হোল স্কোয়ার হয়েছে, তাকে আমরা এই আকারে কিন্তু ভেঙে দেবো। ওকে, তাহলে তুমি এখানে সেকেন্ড ব্র্যাকেট দেবে। ওকে, তাহলে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কী লিখবো? প্রথমে a স্কোয়ার হয়, a মানে কি এখানে x, তাহলে x তার স্কোয়ার প্লাস 2ab, 2 করতে হবে এখানে 2, আর এখানে কি a কে আছে x, b কে এখানে 5, তাহলে 2ab প্লাস b স্কোয়ার হয়। b মানে কি এখানে 5 তার স্কোয়ার। ওকে, দেখো এটা আমি একটু মুছে দিলাম, সেকেন্ড ব্র্যাকেটটা বন্ধ করে দাও। আর বাইরে কি রয়েছে? +63। ওকে, বাইরে +63 যেমন আছে রেখে দাও। এবার দেখো আমরা কি পাচ্ছি, ব্র্যাকেট দেবে এখানে x স্কোয়ারটা যেমন আছে রাখবে। দেখো এখানে 9x আর x যোগ করলে কত হয়? 9x আর একটা x যোগ করলে কত হয়? 10x হবে, +10x, আর এখানে +9। তাহলে দেখো x স্কোয়ার আর 9x আর একটা যোগ করলে 10টা x হয়, আর এখানে +9 যেমন আছে রাখলে। সেকেন্ড ব্র্যাকেট। এবারে ফার্স্ট ব্র্যাকেটটা তুমি এখানে ওপেন করে দাও, তাহলে তুমি কী পাবে? x স্কোয়ার পাবে, এটা প্লাস 2-এর সাথে 5কে গুণ করলে 10 আর x, 10x বা 10x প্লাস 5 স্কোয়ার কত হয়? 25, আর বাইরে +63 রয়েছে। এবার তোমার কাজ হবে কি, এই দুটো ব্র্যাকেটকে তুমি খুব ভালো করে পর্যবেক্ষণ করো। দেখো এই ব্র্যাকেটটা আর এই ব্র্যাকেটটা তুমি খুব ভালো করে দেখো, দেখো কী মিল পাচ্ছ। দেখো এই জায়গাটা দেখো, যেটা আমি আন্ডারলাইন করছি, x স্কোয়ার প্লাস 10x, x স্কোয়ার প্লাস 10x দুই জায়গাতেই রয়েছে। তাহলে এই এত বড় একটা সংখ্যাকে আমি ছোট্ট একটা সংখ্যা ধরে নেবো আমাদের হিসাবে সুবিধার জন্য। তাহলে তুমি এখানে লিখবে কি, ধরি x স্কোয়ার প্লাস 10x। দেখো x স্কোয়ার প্লাস 10x এটা সমান আমি p ধরে নিলাম। তুমি চাইলে a অন্য কোনো লেটারও ধরে নিতে পারো, b a b যা খুশি ধরতে পারো, আমি এখানে p ধরে নিলাম, x স্কোয়ার প্লাস 10x। তাহলে x স্কোয়ার প্লাস 10x এই জায়গাটাতে আমরা কত লিখবো? এবার p লিখবো। তাহলে p লিখলাম, আর এখানে প্লাস দিয়ে কত আছে? 9 রয়েছে, তাহলে p প্লাস 9 দেখো কত ছোট হয়ে গেল। একই রকমভাবে দেখো x স্কোয়ার প্লাস 10x এটা আমরা p ধরে নিয়েছি, আর প্লাস কত? 25, আর বাইরে +63 রয়েছে। এবার দেখো, এবার তুমি কি করবে? এই সংখ্যামালা আর এই সংখ্যামালাটার মাঝে দেখো কোনো চিহ্ন নেই, মানে কি আছে? গুণ আছে, গুণ করে দাও। তাহলে p এর সাথে p গুণ করলে কি হয়? p স্কোয়ার। p এর সাথে 25কে গুণ করলে কি হবে? 25p হবে। ওকে, 9-এর সাথে p কে গুণ করলে কি হবে? +9p হবে এটা, আর প্লাসে প্লাসে প্লাস 25 তার সাথে 9কে গুণ করলে কত হবে? দেখো 25 9 কত হয়? 225 হয়। কত হয়? 225, আর বাইরে দেখো +63 যেমন আছে রাখলাম। বুঝতে পেরেছো? এবার দেখো সমান p স্কোয়ার, এখানে দেখো 25p আর 9p, দেখো p যুক্ত পদ, এরা এক সদৃশ পদ, যোগ বিয়োগ হবে এরা, তাহলে প্লাসে প্লাসে প্লাস হয়। 25 আর 9 কত হয়? 34, তাহলে 34p লিখবে এখানে,
আর দেখো এটা সংখ্যা 225 একটা সংখ্যা, 63 একটা সংখ্যা, তুমি এদিকে যোগ করে দাও, প্লাসে প্লাসে প্লাস হবে না, প্লাস 225 আর 63 কত হয় 288, কত হয় 288। দেখো তুমি যোগ করে নেবে, 225 আর 63 যোগ করো, 5 আর 3 8, 6 আর 2 8 আর 2 288। দেখো এবার দেখো যেটা পেলাম আমরা, এবার এইটাকে তোমরা খুব ভালো করে লক্ষ্য করো। দেখো মিডল টার্ম, দেখো এখানে পি আছে তার স্কোয়ার আছে, পি এর পাওয়ারে 2 রয়েছে, এখানেও দেখো মিডল আবার পি এসছে, তার পাওয়ারে কিছু নেই মানে কি 1 আছে, তার মানে অর্ধেক হয়ে গেছে পাওয়ারটা। তাহলে এই রকম যদি দেখতে কোনো রাশিমালা পাই তাকে আমরা মধ্যপদ বিশ্লেষণ বা মিডল টার্ম ফ্যাক্টরের মাধ্যমে সমাধান করে থাকি। দেখো এই পি স্কোয়ার তার আগে কিছু নেই মানে কি আছে 1 আছে, তাহলে 1 এর সাথে আমরা 288কে গুণ করলে কত পাবো বলো তো 288 পাবো। এবার তুমি এমন একটা সংখ্যা খোঁজো, এমন দুটো সংখ্যা খোঁজো যাদের গুণ করলে 288, আবার যোগ 288-এর আগে যেহেতু যোগ আছে তাহলে যোগ করে আবার মাঝের 34টা তোমাকে নিয়ে আসতে হবে। বুঝতে পারছো তুমি কী কী সংখ্যা নেবে। দেখো তার জন্য তোমাকে যে কাজটা করতে হবে 288-কে তুমি উৎপাদকে ভাঙতে থাকবে। দেখো প্রথমে 2 দিয়ে দাও, 2 1-কে 2, 2 4-এ 8, 2 4-এ 8, আবার 2 দিয়ে দাও, 2 7-এ 14, 2 2 4, আবার 2 দিয়ে দাও, 2 3-এ 6 1, 2 6-এ 12, 2 18 36, 2 9 18, 3 3-কে কত হয় 9 পাই। দেখো 3 3-কে আমরা 9 পেয়ে যাই। এবার দেখো 288-কে ভেঙে আমরা এগুলো পেলাম। এবার তোমাকে এমন এমন সংখ্যা জোড়া নিতে হবে যাদের গুণ করলে 288, আবার 288-এর আগে যোগ আছে বলে 34 হবে। দেখো তুমি কি নেবে, তুমি এটা নেবে, 3 3-কে 9, 9 2-গুণে কত হয় 18 হয়। তুমি এই 3টেকে নাও একসাথে, তাহলে 3-এর সাথে 3 গুণ করলে কত হয় 3 3-কে 9, 9 2-গুণে 18 পেলাম, এটা 18 পাচ্ছি। আর দেখো বাকিগুলো কত, এই সেটটা নাও, এই সেটটা নাও তুমি, এই সেটের মধ্যে কি আছে 2 2 4, 4 2-গুণে 8, 8 2-গুণে 16। ওকে, তাহলে 18-এর সাথে 16 গুণ করলে কত পাবে তুমি 288 পাবে। আবার 18-এর সাথে যদি 16-কে যোগ করে দাও তাহলে কিন্তু আবার 34টা তুমি পেয়ে যাবে। তাহলে এই দুটো সংখ্যাই কিন্তু আমরা নেব। বুঝতে পেরেছো? তাহলে আমরা প্রথমে লিখব কি, এখানে পি স্কোয়ার যেমন আছে রাখো, প্লাস ব্র্যাকেট, তাহলে 34-এর জায়গায় আমরা কি লিখব 18 যোগ 16 লিখব, আর এখানে বাইরে পি 288। বুঝতে পেরেছ? সমান পি স্কোয়ার যেমন আছে রাখলে। এবার দেখো এই ব্র্যাকেটটা আমরা তুলে দেবো, তাহলে প্লাস দিয়ে এটাকে গুণ করে দাও, প্লাসে প্লাসে প্লাস, 18-এর সাথে পি গুণ করলে কত হয় 18 পি, পুরোনো কাজ হয়ে গেছে আমাদের। প্লাসে প্লাসে প্লাস, 16-এর সাথে পি গুণ করলে কী হবে 16 পি, আর প্লাস কত 288। ওকে, এবার দেখো আমাদের কমন নিতে হয় এই দুটো পদ আর এই দুটো পদ, এই দুটো পদ থেকে আলাদা আলাদা করে কমন নিতে হবে। দেখো এখানে পি আছে, এখানে পি আছে, এখানে 18 আছে, এখানে কোনো সংখ্যাই নেই, সংখ্যা কমন যাবে না। তাহলে পি তুমি কমন নিয়ে নাও, তাহলে পি কমন নিলে কী হবে, এখানে দুটো ছিল তার মধ্যে একটা পি বাইরে চলে গেছে, একটা থাকবে পি প্লাস, এখানে পিটা বাইরে চলে গেছে 18 করে থাকবে। ওকে, প্লাস দেখো এখানে পি আছে, এখানে তো কোনো পি নেই, পি তো কমন যাবে না, এখানে 16 আছে, এখানে দেখো 288 আছে, দেখো দুটোকেই 16 দিয়ে ভাগ করা যায়, তাহলে 16 তুমি কমন নিয়ে নাও, তাহলে এখানে পি পড়ে থাকবে, প্লাসে প্লাসে প্লাস, 288-কে 16 দিয়ে ভাগ করলে কত হয় 288-কে 16 দিয়ে ভাগ করলে 18 পাবো। দেখো এখানে পি প্লাস 18, এখানে দেখো পি প্লাস 18 এসছে, তাহলে দুবার থাকলে একবার লিখতে হয়, পি প্লাস 18 একবার, আর বাইরে যারা রয়েছে পি প্লাস 16 তাদেরকে একটা প্যাকেটের মধ্যে রেখে দাও। কিন্তু দেখো এখানে কোয়েশ্চেনের মধ্যে কোথাও পি ছিল না, তাহলে পি কি আমরা কি ধরেছিলাম এক্স স্কোয়ার প্লাস 10x, তাহলে আমরা এবার কি করব, এই পি এর জায়গায় আমরা আবার ওর মানটা বসিয়ে দেবো। তাহলে আমরা কি লিখবো, এবার এই জায়গাটা আমি মুছে দিই, তাহলে আমরা লিখবো পি এর মান বসিয়ে পাই। ওকে, আমরা লিখবো পি এর মান বসিয়ে পাই, তাহলে লেখো, তাহলে তুমি লিখবে পি এর মান বসিয়ে পাই, পি এর মান বসিয়ে পাই। প্রথমে কি আছে ব্র্যাকেট দাও, পি আছে, পি এর জায়গায় আমরা কি লিখবো এক্স স্কোয়ার প্লাস 10x, তাহলে এক্স স্কোয়ার প্লাস 10x, তাহলে পি এর জায়গায় লিখলাম প্লাস দিয়ে কত আছে 18 আছে, তাহলে 18 লেখো ব্র্যাকেট। তারপরে কি আছে পি আছে আবার ব্র্যাকেটের মধ্যে, তাহলে পি এর জায়গায় আমরা কত লিখবো এক্স স্কোয়ার প্লাস 10x, এখানে প্লাস 16 আছে, তাহলে প্লাস 16 তুমি লিখে দিলে। এবার দেখো আমি কি বলেছিলাম তোমাকে কিন্তু এরপর আবার চেক করে দেখতে হবে এগুলোকে আবার ভাঙা যায় কিনা উৎপাদকে। দেখো এখানে দেখো 18 আছে, আর এক্স স্কোয়ার আগে কিছু নেওয়া মানে গেছে 1 আছে, তাহলে 1-এর সাথে যদি আমরা 18-কে গুণ করি কত হয় 18 হয়, তাহলে 18-কে ভেঙে কি কখনো 10 করা যাবে, দেখতে হবে তোমাকে। এমন দুটি সংখ্যা নাও যাদের গুণ করলে 18, আবার যোগ করলে কত হবে, যোগ করলে 10 হবে। দেখো 6-এর সাথে 3 গুণ করলে কত হয় 18 হয়, 6 আর 3-এ কখনো 10 হয় না, তাহলে এটা দেখো মিডল টার্ম হচ্ছে না। আবার 9 2-গুণে 18 হয়, 9-এর সাথে 2 গুণ করলে 18 হয়,
আবার 9 আর 2 যোগ করলে তো 11 হয়, 10 তো আসছে না। তাহলে প্রথমে যে সংখ্যামালাটা রয়েছে এটা কিন্তু উৎপাদকে ভাঙবে না। আর এটা দেখো 16 আছে, এক্স স্কোয়ার আগে কিছু নেই মানে কি আছে, 1 আছে, 1-এর সাথে 16 গুণ করলে কি হয়, 16 হয়। তাহলে 16কে ভেঙে 10 করতে হবে। দেখো 8-এর সাথে 2 গুণ করো তুমি, 8 দুগুণে 16 পেয়ে যাবে। আবার 8-এর সাথে 2কে যদি যোগ করি তাহলে 10 পেয়ে যাবে। তাহলে এটা কিন্তু ভাঙবে। তাহলে কিন্তু আমরা লিখবো কি সমান, এটা যেমন আছে তুমি এবার দেখে দেখে লিখবে, এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18। এবার দেখো এইটাকে দেখো, এখানে সেকেন্ড ব্র্যাকেট নেবে। ওকে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 16 রয়েছে। তাহলে এটাকে আমরা কী লিখবো, এক্স স্কোয়ার প্লাস, দেখো আমি কি বললাম 8 দুগুণে 16 হয়, আবার 8-এর সাথে 2 যোগ করলে কি হয়, 10 হয়ে যায়। তাহলে আমরা লিখবো 8 যোগ 2 ইন্টু এক্স প্লাস 16। বুঝতে পেরেছো, সমান। এটা যেমন আছে তুমি বারবার দেখে দেখে লিখবে, এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18 একবার, সেকেন্ড ব্র্যাকেট দেবে, এক্স স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস 8-এর সাথে এক্স গুণ করলে কি হয় 8x, প্লাসে প্লাসে প্লাস 2-এর সাথে এক্স গুণ করলে 2x আর প্লাস 16 সমান। এটা দেখে দেখে লিখবে, এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18। আর এটাকে দেখো কমন নেবে, দেখো এই দুটো পদ থেকে কমন নেবো, এই দুটো পদ থেকে কমন নেবো, সেকেন্ড ব্র্যাকেট দাও। এখানে এক্স আছে, এখানে এক্স আছে, এখানে 8 আছে, এখানে কোনো সংখ্যা নেই, দুই জায়গাতে এক্স আছে, এক্স কমন নিয়ে নাও। তাহলে এক্স যদি তুমি কমন নিই তাহলে কী হবে, ফার্স্ট ব্র্যাকেট দেবে। এখানে দুটো এক্স ছিল, এক্স স্কোয়ার মানে কি দুটো এক্স, তার মধ্যে একটা বাইরে চলে গেছে, এখন একটা থাকবে এক্স প্লাস, এখানে 8x ছিল, তার মধ্যে এক্সটা বাইরে চলে গেছে, 8টা পরে থাকবে 8 প্লাস, এখানে দেখো 16 আছে, এখানে দেখো 2 আছে, দুটোকেই 2 দিয়ে ভাগ করা যায়, এখানে এক্স আছে, এখানে কিন্তু এক্স নেই, এক্স কমন যাবে না, তাহলে 2 তুমি কমন নিয়ে নাও, তাহলে এখানে এক্স পরে থাকবে প্লাসে প্লাসে প্লাস, এটা 2 8টা কত 16। দেখো এখন এক্স প্লাস 8, এখন এক্স প্লাস 8, তাহলে প্রথমে যেটা রয়েছে দেখে দেখে লেখো, এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18। আর এটাকে তুমি কী লিখবে, এক্স প্লাস 8 এখানে একবার, এখানে একবার, দুবার আছে, তাহলে লিখবে একবার এক্স প্লাস 8, আর বাইরে কারা রয়েছে এক্স আর 2, তাহলে এক্স প্লাস 2। তাহলে বুঝতে পেরেছো, তাহলে এটা কিন্তু হয়ে গেল 2 দাগের 11 অঙ্কের সঠিক উত্তর। বুঝতে পেরেছো, দেখো 12 নম্বর অঙ্কে যে বীজগাণিতিক সংখ্যামালাটি দেওয়া হয়েছে সেটি হলো এক্স ইন্টু এক্স প্লাস 3, এক্স প্লাস 6 ইন্টু এক্স প্লাস 9 প্লাস 56। এই বীজগাণিতিক সংখ্যামালাকে তোমাকে উৎপাদকে বিশ্লেষণ করে দেখাতে হবে। তুমি কি করবে, দেখো এখানে কিন্তু প্রত্যেকটা, এখানে দেখো এখান থেকে এই পর্যন্ত প্রত্যেকটা দেখো সংখ্যামালা, এদের মাঝে কোনো চিহ্ন নেই মানে কি এরা গুণ আকারে রয়েছে। তুমি কিন্তু পরপর গুণ করবে না, তোমাকে কিন্তু একটু সাজিয়ে নিতে হবে, সাজিয়ে নেওয়ার পরেই কিন্তু তোমাকে গুণের কাজটা করতে হবে। তুমি কি করবে, এই এক্স যেমন আছে রাখবে, এর সাথে গুণ করবো কোনটা আমরা, এক্স প্লাস 9কে, তাহলে এটাকে তুমি এর পাশাপাশি রাখবে, এরা দুজন গুণ হবে, পাশাপাশি রেখেছে। এবার এক্স প্লাস 3 আছে, এক্স প্লাস 3 তার সাথে গুণ করবো আমরা কোনটা, এক্স প্লাস 6কে। বুঝতে পারলে, আর প্লাস 56 শেষে যেমন আছে তেমন রাখো, ওটা সাজিয়ে নিলাম। এবার তুমি গুণটা করো, দেখো এক্সের সাথে এক্সকে গুণ করলে কী হবে, এক্স স্কোয়ার, আর এক্সের সাথে 9কে গুণ করলে কী হবে, প্লাস 9x। ওকে, এটা ব্র্যাকেটের মধ্যে রেখে দাও। এবার দেখো এই দুটো সংখ্যামালাকে তুমি গুণ করো, এক্স আর এক্স গুণ করলে কী হয়, এক্সের স্কোয়ার হয়। এক্সের সাথে যদি 6কে গুণ করি তাহলে কী হবে, 6x। ওকে, তাহলে 3-এর সাথে এক্স গুণ করলে কী হয়, 3x, আর প্লাসে প্লাসে প্লাস 6 3 কত হয়, 18 হয়, আর বাইরে কত রয়েছে, 56। বুঝতে পেরেছো, এবার দেখো সমান, এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস 9x যেমন আছে তুমি রেখে দাও। এই ব্র্যাকেটটাকে তুমি একটু কী করবে, এখানে দেখো হিসাব করে নাও, এক্স স্কোয়ারটা যেমন আছে রাখবে, দেখো এখানে 6x আর 3x, 6x আর 3x যোগ করলে কত হবে, 6 আর 3 9 হয়, 9x, আর প্লাস দিয়ে এখানে কত রয়েছে 18, বাইরে প্লাস 56। বুঝতে পেরেছো, এক্স স্কোয়ার যেমন আছে রাখলাম, 6 আর 3 কত হয় 9, তাহলে 6x আর 3x যোগ করলে কত 9x, আর প্লাস 18, বাইরে 56 সমান। দেখো এবার তোমরা যে জায়গাটা লক্ষ্য করবে, এখানে দেখো এই ব্র্যাকেটের মধ্যে দেখো এক্স স্কোয়ার প্লাস 9x এখানে রয়েছে, দেখো এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস 9x রয়েছে। তাহলে আগের অঙ্কের মতো এটাকে আমরা একটু ছোট্ট একটা সংখ্যা ধরে নেবো যাতে আমাদের অঙ্কটি করতে সহজ হয়। তাহলে ধরে নিলাম যে ধরি এক্স স্কোয়ার প্লাস 9x, এক্স স্কোয়ার প্লাস 9x এটা সমান আমি ধরে নিলাম পি, তুমি চাইলে এ ধরতে পারো, কোনো অসুবিধা নেই। এবার দেখো তাহলে এক্স স্কোয়ার প্লাস 9x এটা তো আমরা পি ধরে নিয়েছি, তাহলে এই পুরো জায়গাতে কী হবে, পি হবে, এখানে কিছু নেই মানে গুণ আছে। আর এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস 9x এটা আমরা পি ধরেছি, পি, আর প্লাস দিয়ে কত রয়েছে 18, আর বাইরে প্লাস 56। ওকে সমান। এবার দেখো এই পি এর সাথে ব্র্যাকেটটা তুমি গুণ করে দাও, কারণ এই পি এর পরে কোনো চিহ্ন নেই, এখানে গুণ আছে, পি এর সাথে পি গুণ করলে কত হয়, পি স্কোয়ার হয়, পি এর সাথে 18কে গুণ করলে কত হয়, প্লাস 18p হয়।
ওকে, দেখো পি এর সাথে পি গুণ করলে পি স্কোয়ার, আর এখানে দেখো পি এর সাথে 18 গুণ করলে কত 18 পি, আর প্লাস দিয়ে কত রয়েছে 56 রয়েছে বাইরে। দেখো এটা দেখো তোমরা ভালো করে, দেখো কত সহজ একটা রাশিমালা চলে এসছে। দেখো দেখে অনেক চেনা লাগছে না? এটা দেখো আমরা মধ্যপদ বিশ্লেষণ পদ্ধতির মাধ্যমে কিন্তু সমাধান করবো। এবার দেখো এ পি স্কোয়ার, এর আগে কিছু নেই মানে কি আছে 1 আছে। দেখো এখানে পি স্কোয়ার আছে, মাঝে দেখো এখানে পি আছে, পি এসছে, দেখো পি এর স্কোয়ার ছিল তার অর্ধেক হয়ে গেছে মানে মিডল টার্ম হবে। তাহলে 56 সাথে 1 গুণ করলে কি হয় 56, তাহলে 56 সাথে 1 গুণ করলে কত 56। তাহলে এমন দুটি সংখ্যা খুঁজো যাদের গুণ করলে 56, আবার 56 আগে যোগ আছে বলে যোগ করে আবার মাঝের 18 মেলাতে হবে। দেখো তুমি যদি 14 আর 4 যদি তুমি গুণ করো তাহলে কত পাবে 4 14 কত হয় 56, 14 সঙ্গে 4কে গুণ করলে কত পাবে 56 পাবে। আবার এই 14 আর 4কে তুমি যদি যোগ করে দাও তাহলে কত হবে 18, কারণ 56 আগে যোগ আছে, যোগ করেই কিন্তু মাঝে 18টা নিয়ে আসতে, বিয়োগ করে না, কিন্তু বিয়োগ থাকলে বিয়োগ করে মেলাতাম সমান। এবার দেখো পি স্কোয়ার যেমন আছে রেখে দাও প্লাস, তাহলে 18 জায়গায় আমরা কী লিখবো 14 প্লাস 4, বাইরে কি পি ইন্টু পি, আর প্লাস দিয়ে 56। বুঝতে পেরেছো? দেখো এইসব কাজ আমরা আগে কিন্তু অনেক করে এসেছি। তাহলে পি স্কোয়ার যেমন আছে রেখে দাও, প্লাসে প্লাসে প্লাস হবে, 14 সাথে পিকে গুণ করলে কত হবে 14 পি, প্লাসে প্লাসে প্লাস, 4-এর সাথে পি গুণ করলে কত হবে 4 পি বা 4 পি, আর প্লাস দিয়ে কত 56। বোঝা গেল? এবার আমাদের কাজ হচ্ছে কি কমন নেওয়া। দেখো কমন নেব এই দুটো পদ আর এই দুটো পদ, এই দুটো পদ থেকে আমরা কী করবো কমন নিয়ে নেবো। তাহলে কমন নাও, দেখো এখানে পি আছে এখানেও পি আছে, তাহলে দুটো জায়গাতে পি আছে, তাহলে পি তুমি কমন নিয়ে নাও। তাহলে পি কমন নিলে কী পাবে, এখানে পি স্কোয়ার মানে কি দুটো পি আছে, এখানে পি এর মাথায় স্কোয়ার আছে মানে কি দুটো পি আছে, তাহলে দুটোর মধ্যে একটা পি বাইরে চলে গেলে এখন একটা পি থাকবে প্লাস, আর এখানে 14 পি। ওকে, 14 আর পি, তাহলে পি তো বাইরে চলে গেছে, তাহলে পড়ে রয়েছে কি 14, কিংবা তুমি পি দিয়ে তুমি এদেরকে ভাগ করতে পারো, কারণ কমন নেওয়া মানে ভাগ, কারণ ভাগ করে চেক করা থেকে তুমি এরকমভাবে করবে তাড়াতাড়ি হবে। ওকে, তুমি তো বুঝতে পেরেছো প্লাস। এবার দেখো 4p আর 56, এখানে 56 আছে এখানে 4 আছে, দেখো এই 4pকে 4 দিয়ে ভাগ করা যায়, 56কে 4 দিয়ে ভাগ করা যায়, তাহলে 4 আমি কমন নিতে পারি, কারণ এখানে পি আছে এখানে কোনো পি নেই, তাহলে ভাগ করা তো যাবে না। এবার দেখো তাহলে 4 আমি কমন নিয়ে নেবো, প্লাস 4 কমন নিলাম, তাহলে দেখো এখানে 4p ছিল তার মধ্যে 4টা বাইরে তো চলে গেছে, তাহলে পিটা থাকবে পি প্লাস, এখানে প্লাসে প্লাসে প্লাস, দেখো 56কে 4 দিয়ে ভাগ করলে কত হয় 14, আর আমরা কি জানি এই ব্র্যাকেটের মধ্যে যা থাকবে এখানেও তাই থাকবে। দেখো এখানে পি প্লাস 14, এখানেও পি প্লাস 14, তাহলে দুবার আছে একবার লিখো পি প্লাস 14, আর বাইরে কে রয়েছে পি আর 4, তাহলে এদেরকে একটা ব্র্যাকেটের মধ্যে লিখবে। এবার দেখো এখানে দেখো পি এর মান আমরা কি জানি, পি এর মান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 9x, পুনরায় আমাকে আবার এই পি এর জায়গাতে কী করতে হবে এক্স স্কোয়ার প্লাস 9x এটা আবার লিখতে হবে। তাহলে দেখো আমরা লিখবো পি এর মান বসিয়ে পাই, দেখো এখানে আমি দাগ দিয়ে দিচ্ছি, তাহলে আমরা লিখবো কি পি এর মান বসিয়ে পাই। তাহলে পি এর মান আমরা বসিয়ে দেবো। এবার দেখো পি এর মান কত বসাবো এক্স স্কোয়ার প্লাস 9x, তাহলে এক্স স্কোয়ার প্লাস 9x। ওকে, পি এর জায়গায় লিখলাম, তারপর প্লাস দিয়ে কত আছে 14, তাহলে প্লাস 14 ব্র্যাকেট, তারপর আবার পি আছে ব্র্যাকেটের মধ্যে, পি এর জায়গায় কত লিখবো এক্স স্কোয়ার প্লাস 9x, আর এখানে প্লাস 4 আছে, তাহলে প্লাস 4 লিখবে। এবার দেখো এখানে কিন্তু তুমি অঙ্ক স্টপ করে দেবে না, এখানে কিন্তু তোমার কাজ হবে কি চেক করে আর একবার দেখে নেওয়া যে এদের আবার পুনরায় উৎপাদকে বিশ্লেষণ করা যায় কিনা। এখানে 14 আছে আর এক্স স্কোয়ার আগে কিছু নেই মানে কি আছে 1 আছে, তাহলে 14 তার সাথে 1 গুণ করলে কি হয় 14 হয়। এমন দুটি সংখ্যা খোঁজো যাদের গুণ করলে 14, আবার 14 আগে যোগ আছে বলে যোগ করলে আবার যেন 9 হয়ে যায়, এমন কি সংখ্যা আছে? হ্যাঁ আছে। দেখো 7-এর সাথে তুমি যদি 2 গুণ করে দাও, তুমি 7 আর 2 গুণ করলে কত পাবে 14 পাবে, আবার 7 আর 2কে যোগ করলে কত পাবে 9 পাবে। তাহলে দেখো প্রথমে যে রাশিমালাটা রয়েছে এটা কিন্তু উৎপাদকে বিশ্লেষণ পুনরায় হবে, আর এই 4কে ভেঙে কি 9 করা যাবে? না, যাবে না। তাহলে এটা যেমন আছে তেমনই রাখবো, এটাকে আমরা এবার উৎপাদকে বিশ্লেষণ আবার পুনরায় করব সমান। তাহলে দেখো এখানে তুমি সেকেন্ড ব্র্যাকেট রাখবে এক্স স্কোয়ার প্লাস, তাহলে আমরা দেখো কি পেলাম 7 দুগুণে 14 হয়, তাহলে 7 যোগ 2 লিখলাম 9 এর জায়গাতে, আর এক্স যেমন আছে রাখলাম, আর প্লাস 14 ব্র্যাকেট, আর এটা যেমন আছে তেমন তুমি লেখো এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4 সমান সেকেন্ড ব্র্যাকেট দেবে। এবার দেখো প্লাস দিয়ে এটাকে তুমি গুণ করো, ফার্স্ট ব্র্যাকেটটা তুলে দাও এক্স স্কোয়ার প্লাস 7-এর সাথে এক্স গুণ করলে কত হয় 7x, 2-এর সাথে এক্স গুণ করলে কত হবে প্লাস 2x, আর এখানে প্লাস দিয়ে কত রয়েছে 14 রয়েছে। বুঝতে পেরেছ? আর এটা যেমন আছে তেমন লেখো এক্স স্কোয়ার প্লাস 9x
প্লাস 4। তারপরে দেখো সমান। এবার আমাদের কাজ কি হয়, এখানে দেখো চারটে পদ আছে, 1 2 3 4টে, তাহলে এই দুটো পদ থেকে আমরা কমন নেব আর এই দুটো পদ থেকে আমরা কমন নেব। যেখানে এইগুলো দেখো এখানে যা করছিলাম এখানেও তাই করতে হবে, দেখো একই তো অঙ্ক। তাহলে এখানে তুমি সেকেন্ড ব্র্যাকেট নাও, দেখো এই দুটোর মধ্যে থেকে কি কমন যাবে, এক্স কমন যাবে, তাহলে এক্স কমন নিয়ে নাও। ওকে, এক্স কমন নিলে কি থাকবে, এখানে এক্স স্কোয়ার আছে মানে কি দুটো এক্স ছিল, তার মধ্যে একটা বাইরে চলে গেছে, একটা এক্স থাকবে, তাহলে এক্স প্লাস এখানে 7x আছে, তার মধ্যে এক্স বাইরে 7 পড়ে রয়েছে শুধু, এক্স প্লাস 7 প্লাস দেখো এখানে 14 আছে, এখানে 2 আছে, দুটোকেই 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে 2 কমন নিয়ে নাও, তাহলে এখানে এক্স থাকবে, প্লাসে প্লাসে প্লাস, 7 দুগুণে কত হয় 14, আর এটা যেমন আছে তেমন লিখে নাও, এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4। তাহলে দেখো এবার দেখো এখানে এক্স প্লাস 7 এখানে একবার এখানে একবার, তাহলে দুবার থাকলে একবার লিখবো এক্স প্লাস 7, আর বাইরে কাটা রয়েছে এক্স আর 2, তাহলে এক্স প্লাস 2, আর এটা যেমন আছে তেমন তুমি লিখে দাও, এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4। তাহলে এটি কি হয়ে গেল, এটি হয়ে গেল আমাদের 2 এর দাগের 12 অঙ্কের সঠিক